ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে নান রুটি বানাবো, আর তাই এখানে 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ ইস্ট অ্যান্ড 1 টেবিল চামচ চিনি অ্যান্ড 1 টেবিল চামচ লবণ। এগুলো অ্যাড করে সবগুলা একসাথে মিক্সড করব। তারপর একটা ডো বানিয়ে নিব। এই যে ডোটা বানিয়ে নিলাম, এগুলা 2 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে পিস করে ভাজি করে নিচ্ছি। এখানে চিকেন জাল ফ্রাই বানাবো। এই যে একে একে জাল ফ্রাইয়ের জন্য সব কিছু কাটা নিয়েছি, এখন সবগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, টমেটো, এগুলা তেজপাতা, এগুলা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর একে একে হলুদ, মরিচ, তারপর মশলা। আমি এখানে রোস্টের মশলা নিয়েছিলাম একটু, যেহেতু ফ্লেভারটা ভালো হয় এই জন্য এগুলা দিয়ে নাড়াচাড়া করতেছি এবং একটু পানি দিচ্ছি যেহেতু লেগে না যায়। এখন সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো। এই যে এখন মুরগির মাংসটা দিয়ে নাড়াচাড়া করতেছি। এখন আমি রুটি বানানোর কাজ চলে আসছি। দেখেন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে এবং এত স্মুথ হয়েছে যা বলার বাহিরে। এখন আমি এটা একটু তেল লাগিয়ে ডোটা আরও কতক্ষণ মাখালাম, মাখানোর পর এগুলো গোল গোল করে রাখলাম। আমার এখানে 5টা হবে, তো এগুলো কিন্তু একটু মোটা সাইজের হবে। এই যে এখন আমি রুটি বানাতে চলে আসছি, রুটি বানাচ্ছি। তো এই যে আমি আপনাদেরকে মোটার ইয়েটা দেখাই দিচ্ছি কতটুকু মোটা থাকবে। এতটুকু মোটা থাকলে আপনার রুটিটা দেখতেও ভালো লাগবে এবং কি ফুলবেও ভালো। তো এই যে রুটিগুলো বানায় নিচ্ছি, চাকতে চলে আসছি। এগুলা কিন্তু ধৈর্য নিয়ে চাকতে হবে, একটু নর্মালের মধ্যে রেখে। এই যে একটু তেল দিয়ে দিলাম, যেহেতু রুটিগুলা দেখতে ভালো লাগে, একটু তেল তেলে ভাব আসে। তো আমি এইভাবে সবগুলা রুটি বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ রুটিগুলো অনেক ফুলছেও, দেখতেও অনেক ভালো হয়েছে অ্যান্ড খেতেও। তো এই যে আমি সবগুলা আইটেম সাজালাম, মাংসটা সাজালাম, রুটিগুলো দেখছেন, লেয়ারগুলো দেখছেন, ঠিক যেরকম আশা করছি ওরকমই হয়েছে। এত সফট হয়েছে মানে বলার বাহিরে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।